আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমন খান জীবন ২৮কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর জানাবো, ছাত্র আন্দোলনে হামলায় জড়িত মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেপ্তার। পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি পল্লবী থানা পুলিশ। এবারে জানাবো, চিন্ময়, ইসকন এবং সংখ্যালঘুদের নিয়ে নতুন করে যা বলল ভারত। বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে ভারতের অবস্থান জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই তাকে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করেন। এ সময় বাংলাদেশ নিয়ে তিনি নতুন বার্তা দিয়েছেন। কি সেই বার্তাটি, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বৃহস্পতিবার বিকেলে একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সংগঠিত সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেই উদ্বেগ প্রকাশ করা হয়। এদিকে ভারতীয়দের জানা উচিত, তাদের পূর্ব সীমান্তে আরও স্মার্ট এবং সাহসী মানুষ বাস করে। ভারতীয়দের জানা উচিত, তাদের পূর্ব সীমান্তে আরও বেশি স্মার্ট এবং আরও বেশি সাহসী বাংলাদেশিরা বসবাস করে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ভারতের কিছু মিডিয়া এবং তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে বাংলাদেশি সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করছেন। এবং সর্বশেষ জানাবো, ২৯ বছর ধরে মিথ্যা পরিচয়ে পুলিশের চাকরি, জন্ম এবং শিক্ষা সনদ সবই ভুয়া। মুক্তিযোদ্ধা এবং পুলিশ সদস্যের সন্তান না হয়ে সেই পরিচয়ে পুলিশে চাকরি করছেন এই ব্যক্তি। এজন্য বানিয়েছেন ভুয়া জন্ম এবং নাগরিক সনদ। এমনকি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, পরীক্ষার নম্বরপত্র এবং বিদ্যালয়ের প্রশংসাপত্রটিও জাল। মোহাম্মদ সাইফুল ইসলাম ২৯ বছর ধরে বাংলাদেশ পুলিশে চাকরি করছেন। বর্তমানে এএসআই পদে যুক্ত আছেন ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট শাখায়। তার বিরুদ্ধে অভিযোগ, অন্যের পিতৃ পরিচয় ব্যবহার করে চাকরি নিয়েছেন পুলিশ বাহিনীতে। জন্ম নিবন্ধন অনুযায়ী সাইফুল ইসলামের বাবার নাম মোহাম্মদ শাহজাহান জমাদার, যিনি একজন প্রাত মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক হাবিলদার। সাইফুলের কাগজপত্রে দেয়া ঠিকানা মোতাবেক রাজধানীর মিরপুরের রূপনগরের বাড়িতে যোগাযোগ করে চ্যানেল 24। কাগজপত্র দেখে চোখ কপালে ওঠে মুক্তিযোদ্ধা শাহজাহান জমাদারের ছেলে সালাউদ্দিনের। তিনি জানান, পুলিশ সদস্য সাইফুল ইসলাম তার মামাতো ভাই, যার আসল বাবা পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের মৃত দেলোয়ার হোসেন। সালাউদ্দিন অভিযোগ, তার মুক্তিযোদ্ধা বাবার নাম ব্যবহার করে ভুয়া জন্ম ও নিবন্ধন তৈরি করে অভিযুক্ত সাইফুল, যার সত্যতা মেলে মুক্তিযোদ্ধা শাহজাহান জমাদারের পরিবারের তথ্য বিবরণী এবং ওয়ারিশ সনদে, যেখানে উল্লেখ নেই সাইফুলের নাম। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়। পুলিশ সদস্য সাইফুলের ১৯৯২ সালে মেট্রিক পাশে যে সনদ, সেটিও জাল বলছে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমন খান জীবন ২৮কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার ২৮শে নভেম্বর রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে,
গ্রেপ্তার ইমন সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক। তালেবুর রহমান বলেন, গত 15 জুলাই 2024 বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ঢাবির শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করার এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণ সহ দেশি বিদেশি অস্ত্র দিয়ে দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালায়। এ সময় প্রায় 3 শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন বাদী হয়ে গত 21শে অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার এজাহার নামীয় আসামি ইমন খান জীবনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। ছাত্র আন্দোলনে হামলায় জড়িত মহিলা আওয়ামী লীগের 5 নেত্রী গ্রেপ্তার। পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের 5 নেত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, পল্লবী থানা পুলিশ। বৃহস্পতিবার 28শে নভেম্বর রাত 12:15টার দিকে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার 29শে নভেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন পল্লবী থানা 6 নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী মোসাম্মদ লাভলি বেগম 43, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুথি 38, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিক্তা আক্তার 40, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সাথী আক্তার 30, পল্লবী থানা 6 নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক মোসাম্মদ খাদিজা বেগম 34। পল্লবী থানা সূত্র থেকে জানা গেছে, গত 4 আগস্ট 2024 বিকাল 3:30টায় পল্লবী থানা মিরপুর 10 পপুলার 2 ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেয় ভিকটিম মোহাম্মদ আবিদ। আন্দোলনে দেশীয় অস্ত্র, পিস্তল ও অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আবিদের ডান চোখে গুলি লেগে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এই ঘটনায় ভিকটিম আবিদের ভাই জিন্নাত সাইদির অভিযোগের প্রেক্ষিতে গত 12 নভেম্বর পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র থেকে আরও জানা গেছে, তদন্তাধীন মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আন্দোলনে হামলার ঘটনায় জড়িত বাবলি বেগম, সাবিনা ইয়াসমিন, জুথি, রিক্তা আক্তার, নাজমা আক্তার সাথী ও খাদিজা বেগমকে গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার মামলায় গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চিন্ময় ও ইসকন এবং সংখ্যালঘুদের নিয়ে নতুন করে যা বলল ভারত। বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে ভারতের অবস্থান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল। আজ 29শে নভেম্বর নিয়মিত ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগকেই তাকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে দেখা গেছে। রণধীর বলেন, হিন্দুদের উপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উপস্থাপন করছে ভারতে। ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতে যে দায়িত্ব বাংলাদেশ সরকারের রয়েছে সেটি তারা পালন করবে। চিন্ময় দাসের বিষয়টি নিয়ে বলেন, আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি বিবৃতি দিয়েছি। আমরা দেখেছি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে নিষ্পত্তি হবে। এছাড়াও তার যে আইনি অধিকার রয়েছে সেটিও পুরোপুরিভাবে তিনি পাবেন। অপর এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসকন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত। তাদের সামাজিক ক্ষেত্রে অবদান রাখার ভালো রেকর্ড রয়েছে। এ সময় বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান এই মুখপাত্র। প্রসঙ্গত সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ
দাসকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পরে মঙ্গলবার আদালতে তুললে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এদিন কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিনের আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানায়। এদিকে সম্মিলিত সনাতনী জাগরণের জোটের মুখপাত্র চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনা কিছু মহল ভুলভাবে তুলে ধরছে বলে জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের এমন ভিত্তিহীন বিবৃতি দুই দেশের বন্ধুত্ব এবং বোঝাপড়ার চেতনা পরিপন্থী। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকায় আগুনের ঘটনার কারণে তীব্র নিন্দা বাংলাদেশের। কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাইকমিশনের বাইরে বৃহস্পতিবার বিকেলে একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সংগঠিত সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সব বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় চলে যায়। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন এবং মাননীয় প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর মতো জঘন্য কাজ করে। এতে আরও বলা হয়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ সরকারের যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি সব মিশনে কর্মরত কূটনৈতিক ও অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভারত সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানায়।